মনে রাখতে হবে সি প্রোগ্রাম একটা কমা একটা সেমিকোলন মিস করলে প্রোগ্রাম রান করবে না। আজকে আমরা জানবো একটি সি প্রোগ্রাম কিভাবে করতে হয়। নর্মালি যদি তোমাকে একটা প্রশ্ন রেখে দেয় উদ্দীপকে, একটা সেন্টেন্সকে সি প্রোগ্রাম দ্বারা প্রিন্ট করে দেখাও, সেই প্রোগ্রামটা দেখতে কেমন হবে। সবাই একটু ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করি। একটা সি প্রোগ্রাম যে ভালো করে আয়ত্ত করতে পারবে তার জন্য সকল সি প্রোগ্রামটা সহজ হয়ে যাবে। আমরা সি প্রোগ্রাম করার সময় এখানে আইসিটি পয়েন্ট লেখাটাকে প্রিন্ট করতে বলেছি। তাহলে একটু খেয়াল করব, আমি প্রথমে যেটা লিখলাম হ্যাশ ইনক্লুড stdio.h, এটাকে বলে লাইব্রেরি ফাংশন বা লিঙ্ক সেকশন। এটা সি প্রোগ্রাম তুমি বোঝো না বোঝো, বোঝার কথা। সি প্রোগ্রাম যখন করবা, সি প্রোগ্রামের কম্পাইলার সেটাকে বোঝার জন্য এই লাইনটা প্রথমেই দিতে হবে, হ্যাশ ইনক্লুড stdio.h মানে হেডার ফাইল। এটাকে লিঙ্ক সেকশন বলা হয়। হ্যাশ ইনক্লুডকে বলা হয় ডিরেক্টিভিটি প্রি প্রসেসর। তাহলে বুঝে নিলাম একটা সি প্রোগ্রাম করতে হলে সি প্রোগ্রামকে কেস সেন্সিটিভ ভাষা বলা, সি প্রোগ্রামের সকল কিছু স্মল লেটার লিখতে হবে, শুধুমাত্র স্ট্রিংয়ের ভিতর। স্ট্রিং মানে এরকম ইনভার্টেড কমার ভিতরে ক্যাপিটাল লেটারই স্মল লেটার যা ইচ্ছা ইউজ করা যাবে, আর ভেরিয়েবল বা চলকগুলো ক্যাপিটাল লেটারে নেওয়া যায়। সেক্ষেত্রে আর বাকি সব স্মল লেটার লিখতে হয়। সি প্রোগ্রামে এই যে হ্যাশ ইনক্লুড stdio.h, এটা সবসময় লাগবে। তারপর আরও অনেকগুলো লাইব্রেরি ফাংশন ইউজ করা যায়, হ্যাশ conio.h, হ্যাশ ইনক্লুড conio.h, mat.h কেন ইউজ করা হয় একটা একটা করে আমরা জানবো। তো প্রথমত আমরা জেনে নেই হ্যাশ ইনক্লুড stdio.h, এটা হচ্ছে আবশ্যিক। তারপর আমাদেরকে মেইন ফাংশন নিতে হবে। কি নিতে হবে? মেইন ফাংশন নিতে হবে। সি প্রোগ্রামে মেইন ফাংশন অনেকভাবে লেখা যায়, শুধু মেইন লিখলেও হবে, এটাও আবশ্যিক। সি প্রোগ্রামে ইন্টিজার মেইনও লিখতে পারবো, আমি ভয়েড মেইনও লিখতে পারবো। ইন্টিজার মেইন লিখলে লাস্টে আমাকে রিটার্ন 0 কথাটা অ্যাড করতে হবে, রিটার্ন 0। আর যদি আমরা শুধু ভয়েড মেইন লিখি, এগুলোর জন্য রিটার্ন 0 লাগে না। তাহলে ইন্টিজার মেইন, ভয়েড মেইন শুধু মেইন যেটাই দিব, তবে মেইন ফাংশন একটা নিতে হবে। তো নিলাম আমি মেইন ফাংশন দেওয়ার পরে দুটো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব। ফাংশনের শেষে এরকম ফার্স্ট ব্র্যাকেট থাকে। আমাকে জাস্ট বলা হয়েছে যে আইসিটি পয়েন্ট লেখাটাকে প্রিন্ট করতে হবে। তাহলে প্রিন্ট করার জন্য আমরা একটা ফাংশন নিয়ে দেবো প্রিন্ট এফ, এখানে কোনো স্পেস নেই, প্রিন্ট এফ একটা ফাংশন। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ইনভার্টেড কমার ভিতরে আইসিটি পয়েন্ট লিখে দিছি। এখানে ইনভার্টেড কমা একটা হবে, ক্লোজিং ইনভার্টেড কমা। তাহলে ইনভার্টেড কমা হচ্ছে আইসিটি পয়েন্ট, এটা স্ট্রিং। এখানে তুমি ইনভার্টেড কমা না দিলে কাজ করবে না। মনে রাখতে হবে সি প্রোগ্রাম একটা কমা একটা সেমিকোলন মিস করলে প্রোগ্রাম রান করবে না। তাহলে এই প্রিন্ট এফের পরে আমি আইসিটি পয়েন্ট লিখে দিয়ে ইনভার্টেড কমার ভিতরে তারপরে আমি একটা সেমিকোলন দিছি। এই সেমিকোলনটা না দিলেও প্রোগ্রাম কাজ করবে না। তারপরে প্রোগ্রামটা আমি মেইন ফাংশনের শুরুর ব্র্যাকেট এটা, শেষ করার ব্র্যাকেট এটা দেওয়ার পরে আমার কোডটা শেষ। যখন তুমি প্রোগ্রামটা রান করবে, কম্পাইলার আইসিটি পয়েন্ট লেখাটাকে প্রিন্ট করবে। আশা করছি ছোট্ট একটা প্রোগ্রাম আমরা বুঝে গিয়েছি। আজকের ক্লাস এই পর্যন্তই।